মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই দরবারের পীর সাহেব, আমাদের অত্যন্ত পছন্দনীয় এক ব্যক্তি, যিনি দীর্ঘদিন একজন ভালো মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত এবং আমাদের সাথে দীর্ঘদিনের একসাথে পথ চলা সেই আমাদের শ্রদ্ধেয় মুরব্বী এখলাসউদ্দিন পীর সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয় মঞ্চে উপস্থিত রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এস.এস. জিন্নাহ কবির ভাইয়ের অত্যন্ত প্রিয়জন, আপনজন, আস্থাভাজন নেতা, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আপনাদেরই কৃতি সন্তান, এই কলিয়া ইউনিয়নেরই বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন কলিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আলতাফ, উপস্থিত রয়েছেন কলিয়া ইউনিয়ন যুব দলের সদস্য সচিব কবির, উপস্থিত রয়েছেন দৌলতপুর উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ অনেক নেতৃবৃন্দ এবং আমার সামনে আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন বা এসেছেন, আমার এই অত্র এলাকার মুরব্বিয়ান এবং ছোট ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এস. জিন্নাহ কবির ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল। সংগ্রামী সাথীরা, আপনাদের আমরা বিরক্ত করব না। এই আজকে যিনি প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং জনবান্ধব নেতা জনাব এস.এস. জিন্নাহ কবির ভাই এইখানে আজকে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিলেন। উনি বিভিন্ন প্রোগ্রামে, এই শীতের মৌসুমে এত প্রোগ্রাম, এক এক দিনে 8-10টা করে প্রোগ্রাম, এই 3টা থানা মিলে উনি আজকে বাড়ইমুড়ি প্রোগ্রাম আছেন, ঘিওরে প্রোগ্রাম আছেন, এরকম বেশ কিছু প্রোগ্রামে ওইখানে জেলা বিএনপির সভাপতি সহ, জেলা বিএনপির সভাপতি সহ যেখানে থাকেন সেইখানে তো আর এদিকে আসতে পারেন নাই। এই জন্য আপনাদের কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন আগামীতে এই এখলাস পীর সাহেব উনি একজন ভালো মানুষ, আমাদের মনা মানুষ, দীর্ঘদিন উনি বুক ফুলে কথা বলতেও পারেননি। এই অনুষ্ঠান পরিচালনা করতে যে উনি একটা অথর্বর মতো একটা পরিবেশ ভাব হয়ে গিয়েছিল। বিএনপি করার কারণে এই উনি অনুষ্ঠানও এসে আমলি গেলারা বেদখল করে ফেলেছিল। আমি ইচ্ছা করে এই গত 2-3 বছর আগে আমি বলেছিলাম তাহলে আমরা 2-4টি কথা বলি, আমারে বললো না, কিছু আর্থিকভাবে সহায়তা করার ইচ্ছা ছিল মানে আমার নেতার, সেখানে বললো আমি যদি এখানে একটা কথা বলি আমার অনুষ্ঠানটাই ওরা বন্ধ করে দেব। উনি দীর্ঘদিন এইটা নিয়ে সাধনা করেন, অনেক কষ্ট করেন, একজন ভালো মানুষ। আপনারা তার সহায়তা করবেন এবং আপনারা মন খুলে প্রাণ খুলে এই অনুষ্ঠান করবেন। এখন আর ওই দুষ্কৃতিকারীরা, ওই হামলাকারীরা, ওই বাক স্বাধীনতা হরণকারীরা আর আপনাদের ধারের কাছে যাবে না। এই খুনি হাসিনা দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র করেছিল এবং ভারতের দাবিদারি রাষ্ট্র বানানোর একটা পায়তারা করেছিল। সংগ্রামী সাথীরা, এই দেশের ছাত্র জনতা মিলে এবং বিভিন্ন রাজনৈতিক দল আমরা মিলে এই স্বৈরাচারকে এই দেশ থেকে আল্লাহর রহমতে আমরা তার এই সক্ষম হয়েছি। সেই আল্লাহর হুকুমে উনি দেখেন আজকে ক্ষমতা থাকিলে এই দেশে থাকার কথা, উনি দেশে থাকার মতো সৎ সাহস নাই, এত মানে কাজ, খারাপ কাজ, নিম্ন কাজ করেছেন। যাক সাথীরা, আগামীতে জাতীয় সংসদ একটা নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দরভাবে আপনার ভোট আপনারা দিতে পারবেন। আর সেই ভোটে আমাদের
বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস জিন্না কবির ভাই নির্বাচন করবে, আমরা এই আশা রাখি। আর সেই নির্বাচনে আপনারা মন খুলে প্রাণ খুলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ভোট প্রয়োগ করে বিএনপিতে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এই দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এই দেশ পরিচালনা করার সহায়তা করবেন। সংগ্রামী সাথীরা, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা এসেছেন, সিন্নি খাবেন, আমরা যদি থাকে আমরাও খাবো আপনাদের সাথে। তা আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আমার নেতা এস জিন্না কবির ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে এই অনুষ্ঠানটা খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক এবং বাংলাদেশের শত কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।